পাখিদের রক্ষায় অভিনব উদ্যোগ মন্ত্রীর। শীতের শুরুতে এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেবেন মন্ত্রী স্বপন দেবনাথ। পাখি রক্ষায় এবার অভিনব উদ্যোগ, মাইকিং করে পাখি রক্ষার বার্তা দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। এমনকি পাখির ওপর যত্ন নেবার আবেদন জানিয়ে এবার থেকে বিভিন্ন জলাধারে ঘুরবেন মন্ত্রী। আগামী দিনে যাতে পরিবেশ এবং পাখি উভয় দিকই রক্ষা করা যায় সেই বিষয়ে নজর দেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে। শীত পড়তেই শুরু হয়ে যায় বিভিন্ন পরিযায়ী পাখির আনাগোনা। তবে এবছর শীতের মরশুম শুরু হয়ে গেলেও সেভাবে দেখা মিলছে না পরিযায়ী পাখির। তাই পাখি রক্ষার ক্ষেত্রে বার্তা দিলেন খোদ মন্ত্রী স্বপন দেবনাথ। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে মাইকিং করতে দেখা গেল প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথকে। মাইকিং করে পাখি রক্ষার বার্তা দিলেন তিনি। পাখি যাতে চলে না যায় তার জন্য সব রকমের ব্যবস্থা করছেন বলেই জানিয়েছেন স্বপন দেবনাথ। এই বিষয়ে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, পূর্বস্থলী চুপির পাখিরালয় নয়, বিদেশি পাখিদের নতুন আশ্রয়স্থল হয়ে উঠেছে সমুদ্রগড় পঞ্চায়েতের অন্তর্গত বাজদহ বিল। জানা যায় গত কয়েক বছর ধরে পাখি গণনায় প্রায় ৬৭০০ পাখি এসেছিল এই বিলে। তাই এবছর শীত পড়তে না পড়তেই পাখি প্রেমীরা ভিড় জমিয়েছেন বাজদহ বিলে। তাই এই বছর পাখি রক্ষার বার্তা দেওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গার পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন হাজির হয়েছিলেন বন দপ্তরের কাটোয়া কালনা রেঞ্জার আধিকারিক শিবপ্রসাদ সিনহা। এছাড়াও হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বিশিষ্ট শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক তাপস কুমার কার্পাস সহ বিশিষ্টজনেরা। লেসার হুইসলিং ডাক, তারপরে হোয়াইট ব্রেস্টেড কিংফিশার, তারপর ব্রোঞ্জুই জাকানা, ব্ল্যাক ডঙ্গো, লিটল কর্মোরেন্ট, লিটল গ্রিভ, ফিজেন্টেল জাকানা, পন্ড হেরন এটসেট্রা, এই ধরনের দেশীয় এবং কিছু বিদেশি যেগুলো পরিযায়ী পাখি। গত বছর মোটামুটি আমরা ২৭ থেকে ৩০ রকমের প্রজাতি পেয়েছিলাম এবং গণনা ৬৭০০ মতো গণনা এসেছিল পাখি। এই বছর এখন দেখা যাক, আমাদের ৭ এবং ৮ জানুয়ারি একটা সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে পাখি গণনার জন্য বর্ধমান জেলায়। তো আগামী দিন দেখা যাক পাখির আসার ফ্লো কেমন আছে, সেই অনুযায়ী আমাদের ডেটটা হয়তো একটু এদিক ওদিক করা যেতে পারে। আজকে একটা প্রাথমিক করা হয়েছে এখানে, তাতে আনুমানিক ৪-৫ হাজার মতো পাখি আছেন বলেছেন যারা দেখেছেন আর কি। তো হয়তো এটা বাড়বে আগামী দিনে, এটাই আমাদের কাছে প্রত্যাশিত আর কি। শীত বাড়লে পরে পাখির সংখ্যাও বাড়বে, এটাই আমরা প্রত্যাশা করছি। তবে পূর্বস্থলীর চুপির পাখিরালয় পাখির দেখা না মেলায় অন্যতম কারণ মৎস্যজীবীদের আনাগোনা। এছাড়াও কচুরিপানায় জলাভূমি ভরে যাওয়ার কারণে সমস্যায় পড়তে হচ্ছে সকলকে। সেই সকল সমস্যা আগামী দিনে দূর করা হবে বলে জানান মন্ত্রী। সেই সঙ্গে আগামী দিনে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জলাধারে পাখি রক্ষার বার্তায় নজরদারি চালানো হবে বলেও জানালেন মন্ত্রী স্বপন দেবনাথ। আপনারা জানেন যে চুপির চর যেমন পাখিরালয় হিসেবে বিখ্যাত, আমাদের এই যে কোবলার বাঁশদহ বিল, পাশে চাঁদের বিল আছে। এই বাঁশদহ বিল হচ্ছে প্রায় ৭১ একর জলাভূমি। এই জলাভূমিকে আমরা সম্পদ ভাবি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই কবিতা লিখে দিয়েছিলেন, খালবিল আর জলাশয়ে ভরা রূপসী বাংলা কন্যা, ওদের সবাই যত্ন করো, ওরা আমাদের অনন্য। এই যে বিশাল জনসম্পদ, এই জলসম্পদ শুধু কৃষির কাজে জল ব্যবহার তা তো নয়, মৎস্যজীবীরা উপকৃত হন। কয়েক বছর ধরে পরিযায়ী পাখি প্রচুর পরিমাণ আসছে। গত বছর একটা সার্ভে করেছিলাম বার্ড যে সেন্সাস, তাতে দেখা গেল ৬৭০০-র ওপর পাখি কিন্তু এখানে আসে এবং সেসব পাখি বিদেশ থেকে আসে, সাইবেরিয়া থেকে যেমন আসে, আফ্রিকা থেকে আসে, আমেরিকা থেকে আসে, বিভিন্ন প্রান্তের পাখি কিন্তু এখানে দেশীয় পাখির সঙ্গে। আজকেও আমরা সকালবেলায় ছবিতে দেখবেন প্রায় ৫,০০০-এর ওপর পাখি আছে এই মুহূর্তে, তা তো পানার তলায় কোথাও থাকে এবং বিভিন্ন প্রজাতি। সেই ছবিগুলো দেখলে আমি নিজেই চমকে যাই, এত এত সম্পদ এই বিলের মধ্যে থাকে। কিন্তু পাখিকে তো রক্ষা করতে হবে। পাখিকে দেখতে ভাল লাগে বলা যায়, কিন্তু পাখিকে যদি সুনিশ্চিত আশ্রয় দেওয়া না যায় তাহলে কিন্তু পাখি আসতে পারবে না।
চুপির চরে অনেক সমস্যা হচ্ছে, পানা আছে কিংবা এত পিকনিক পার্টি যাচ্ছে, আওয়াজ, সব কিছুর জন্য পাখি থাকতে চায় না। তা আমিও কালকে থেকে ভাবছি সকালবেলা আবার পাখির ওপর যত্ন নেওয়ার আবেদন জানিয়ে প্রচারে বেরোবো, ভোরবেলায় মানুষকে বলবো যে এটাও দরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, পূর্বস্থলী। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।